নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদৌ কি আপনারা পাবেন? যদি পান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, মুখ্যমন্ত্রীর তরফে কি ঘোষণা করা হয়েছে, সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার সাথে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবেন আর কারা টাকা পাবেন না। রাজ্য সরকারের তরফ থেকে নতুন গাইডলাইন্স এবং নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আর কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তার সাথে পিএম কিষাণ প্রকল্পে যে অতিরিক্ত টাকা দেওয়া হবে সেটা কি কৃষক বন্ধুর সাথে যুক্ত করা হবে নাকি কৃষক বন্ধুর টাকা হিসেবেই পিএম কিষাণে ওই 9,000 টাকা করে দেওয়া হবে, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট জানাবো। তার সাথে কত তারিখের পর থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, মুখ্যমন্ত্রীর তরফে কি ঘোষণা করা হয়েছে সেই বড় ঘোষণা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পে এর আগে দুইবার টাকা দেওয়া হতো। দুটি কিস্তি কিন্তু একবার রবি শস্যের সময় আর একবার খারিফ মরশুমের সময় দেওয়া হতো। এবার প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বাধিক 10,000 টাকা প্রত্যেকের জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হতো। এবং সেই মুহূর্তে প্রত্যেকেরই কিন্তু অনেক সমস্যা ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমির পরিমাণ অনুযায়ী যেন না দেওয়া হয়, সমানভাবে যেন টাকা দেওয়া হয়, এরকমটাই প্রত্যেকের দাবি ছিল। কারণ যার বেশি পরিমাণ জমি তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বেশি পরিমাণ টাকা পেতেন এবং যার কম জমি তারা কিন্তু বছরে সর্বনিম্ন 4,000 টাকা করে পেতেন। কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে এরকম কিন্তু ছিল না। পিএম কিষাণ প্রকল্পে আপনার যদি 10 একরও জমি হয়ে থাকে তাহলেও আপনি বছরে 6,000 টাকা পাবেন এবং আপনার যদি 1 একর কিংবা তার কমও জমি হয়ে থাকে তাহলেও কিন্তু বছরে আপনি 6,000 টাকা করে পেতেন 3 কিস্তিতে। কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত ছিল, যেগুলো না মানলে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারতেন না এবং পিএম কিষাণ প্রকল্পের টাকাও পেতেন না। বর্তমানে আপনারা সকলেই জানেন আপনার জমি রেকর্ড বা পর্চাটা কিন্তু 1/2/2019-এর আগে হতে হবে বা সেই ডেটের হতে হবে, তবেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে রাজ্যে পালাবদলের পর অনেকেই কিন্তু আশঙ্কা করেছিলেন এবার হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর মিলবে না। এবার কৃষক বন্ধু প্রকল্পের বদলে পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়া যাবে এবং পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত 3,000 টাকা বরাদ্দ করা হচ্ছে, যেটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প হিসেবেই আরও পিএম কিষাণের সাথে যুক্ত করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুদিন আগে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দেওয়া হবে এবং 30শে জুলাইয়ের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে। 30শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের লাস্ট ডেট দেওয়া হয়েছে। এবার সেই ভেরিফিকেশন থেকে অনেকের নাম বাদ যাবে, এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাদের নাম বাদ যাবে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, সেটাও কিন্তু সরাসরি গাইডলাইন্সে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের জন্য যে নতুন নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা সরকারি কর্মচারী এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা কিন্তু এবার থেকে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, অথবা যারা সরকারি পেনশনভোগী রয়েছেন তাদেরকেও আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। এছাড়া আরও নানান কারণ রয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ যাওয়ার, যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু বর্তমানে তিনি মৃত কিন্তু তারপরেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের নাম কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে বাদ যাবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। সরাসরি কিন্তু সেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চান তাহলে 30শে জুলাইয়ের আগে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনাদেরকে পিএম কিষাণের ইকেওয়াইসিটি অবশ্যই করিয়ে নিতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।